মেয়ে লোকেরা যে দোকানদারি করে। ও মেয়ে লোকেরা দোকানদারি করে, তাই না? ওটা তো আর একটা জাহেলিয়াত, যে না এটা চলবে না, মেয়েদের হবে না। দুটা প্রশ্ন আসছে, তাই না? মানুষ কি তার মৃত্যুর 40 দিন পূর্বে কোন আলামতের মাধ্যমে ওই ব্যক্তি জানতে পারে? যে না এটা মিথ্যা কথা, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ জানবেন। 1 সেকেন্ড পূর্বেও সে বুঝতে পারে না মৃত্যু কখন মৃত্যু হবে, সেটা আল্লাহ জানেন। পোশাকে প্রস্রাবের ছিটা ফোঁটা লেগে গেলে ওই পোশাক পরিধান করে সালাত পড়া যাবে কি না? ওটা বাদ দিবেন, অথবা ওইটুক ধুয়ে ফেলে দিবেন। যতটুক নিশ্চিত হয়েছেন যে এখানে ফোঁটা পড়েছে ধুয়ে ফেলে দিবেন। আর অনিশ্চিত হলে পোশাকে খুলে ফেলতে হবে, পরিপূর্ণ ধুয়ে দিতে হবে। তবে যেসব বাচ্চারা শুধু দুধ পান করে এমন ছোট বাচ্চা, যদি ছেলে বাচ্চা হয় তাহলে পেশাব লাগলে শুধু এভাবে পানি ছিটিয়ে দিলেই হবে, 3 বার পানি ছিটিয়ে দিবেন। আর মেয়ে বাচ্চার পেশাব যদি লাগে তাহলে ওইটুক ধৌত করে দিবেন, তাহলেই হবে। হুজুর, আমাদের এলাকায় অনেক মসজিদের এরিয়ার ভিতরে কবর আছে, এই সকল মসজিদ কবরে নামাজ হবে কিনা? না, এইরকম মসজিদে সালাত হবে না। কবরকে উঠিয়ে অন্য জায়গায় কবর দিবেন। বিষয়টা একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। আচ্ছা, সকল মসজিদের এরিয়ার ভিতরে কবর আছে, হ্যাঁ, মসজিদের এরিয়ার ভিতরে যদি কবর থাকে, মানে মসজিদের জমির উপরে, মসজিদের ওয়াকফকৃত জমি নাই যে এটা মসজিদের জমি, ওই জমির ভিতরে যদি কবর থাকে ওই মসজিদের সালাত হবে না। কেননা ইসলাম কবরস্থান আলাদা করেছেন, মসজিদ আলাদা করেছেন। হ্যাঁ, মসজিদের খাস মসজিদই থাকতে হবে, ওখানে কবর চলবে না। কবরস্থান আলাদা করতে হবে, মসজিদ আলাদা করতে হবে। এখন যদি এরকম থেকে থাকে তাহলে মসজিদ স্থানান্তর করবেন অথবা কবর স্থানান্তর করবেন, ঠিক আছে না? তাহলে হবে। জি, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়। দোয়া প্রথমেই করেছি কিছু, তাই না? সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আলাইহিম ওয়ালা যাল্লিন, কোনটা ঠিক? অনেকে তোয়াল্লিনও বলে, হ্যাঁ, মানে মাগজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। হ্যাঁ, মাগজুব জ বলবেন, জ মোটা করে, জ অনেকে তোয়াল্লিন যে বলে, তার পিছনে নামাজ হবে কি? সালাত হবে। ওটা তার উচ্চারণের ব্যাপার, সালাত হবে। দোয়া বলবেন না, দোয়া আসলে নাই। আমরা ওযু বলি না, ওযু, ওই সময় তো ওযু কেউ বলে না। ঈদুল আজহা আমরা কি আদহা বলি? তারপর আফজাল, ওখানে কি আবদাল বলি নাকি? রমাদান, হ্যাঁ, অনেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একান্তই চেয়ার ছাড়া যদি নাই হয় সেক্ষেত্রে চেয়ার, এছাড়া মাটিতে বসে। এগুলা নিয়ে এখনো আছে এগুলাতে। হ্যাঁ, সালাতুত তাসবিহ এটা প্রমাণিত না সহিহ সূত্রে। ফরজ সালাতের পরে মোনাজাত ধরা যাবে কি? না না, এটা সম্মিলিত মোনাজাত সালাত ফরজ সালাতের পরে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মসজিদে 2 আযান চলবে না। মসজিদে 2 আযান দেওয়া বিদআত, শুক্রবারে মসজিদে 2 আযান দেওয়া বিদআত, স্পষ্ট বিদআত, কিয়ামত পর্যন্ত বিদআত। ওসমান 2 আযান দিয়েছে, প্রথমটা বাজারে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 1 আযানে দিয়েছেন। ভালো করে পড়াশোনা করবেন আপনার হুজুরকে। না, মক্কা মদিনা দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস, সাহাবীগণ। মক্কাতে 20 রাকাত তারাবি ছিল, এখন 8 রাকাত হয়ে গেছে। 2 দিন পরে দেখবেন মক্কা তো 1 আযান হবে। ওটা রাষ্ট্রীয় কারণ, ওটা চালু আছে এখন, এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সমস্ত আলেম বাজেট করে আসে তাদের মাহফিল শোনা যাবে কি? ও, বাজেট যারা করে আসে এদের আলোচনা শুনবেন না। কিন্তু এখানে আর একটা কথা আছে, বাজেট বলতে সীমার অতীত